কোথায় থাকতেন? কোথায় থাকতেন? তবে কি এবার পাক জঙ্গিদের নজরে বাংলা? তবে কি দিল্লি, জয়পুর, মুম্বাইয়ের মতো পশ্চিমবঙ্গেও নাশকতার ছক কষছে পাকিস্তানি জঙ্গি সংগঠনগুলো? বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনায় এবার কি পশ্চিমবঙ্গের কোনো শহরে বিস্ফোরণ ঘটানোর চক্রান্ত চলছে? এতগুলো প্রশ্ন ওঠার কারণ কিন্তু একটাই, পশ্চিমবঙ্গে এবার ধরা পড়ল পাকিস্তানি আইএসআই এজেন্ট, তাও আবার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে কয়েক কিলোমিটার দূরে। এই ঘটনায় রাজ্যের জঙ্গি নেটওয়ার্ক ধ্বংস করতে বড় সাফল্য পেল রাজ্য পুলিশের এসটিএফ। ধৃতকে হেফাজতে নিয়ে জেরা করবে তদন্তকারী সংস্থাগুলি। কিন্তু রাজ্যে একের পর এক জঙ্গি গ্রেফতারের ঘটনায় প্রশ্ন উঠছে, এদের আসল উদ্দেশ্য তাহলে কি? সপ্তাহখানেক আগে বর্ধমান থেকে গ্রেফতার হয়েছিল জঙ্গি হামিম মণ্ডল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার কলকাতা ও উত্তর 24 পরগনার হাবড়া থেকে ধরা পড়ল আইএসআই এজেন্ট ও তার সহযোগী। হাবড়া থানা এলাকার চোংদা থেকে রানা রৌফ নামে ওই পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। জানা গেছে, ধৃত ব্যক্তি নেপাল দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। কলকাতার তিলজলায় ভুয়ো আধার কার্ড ও ভোটার কার্ড বানিয়ে থাকছিল সে। তাকে জেরা করে তপসিয়া থেকে তার এক সহযোগী ইজাজকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, কলকাতা ও লাগোয়া এলাকায় সেনাবাহিনী ছাউনি ও রেল যোগাযোগ ব্যবস্থার খবর পাচার করছিল আইএসআই চর রানা রৌফ। তাকে ভারতীয় আধার কার্ড ও ভোটার কার্ড তৈরি করে দিয়েছিল ইজাজ। পুলিশের অনুমান, আধার ও রেশন কার্ডে থাকা তার নামটিও ভুয়ো। প্রশ্ন উঠছে, বিজেপি ক্ষমতায় আসতেই রাজ্য থেকে একের পর এক জঙ্গি ধরা পড়ছে কেন? তবে কি এতদিন জেনে শুনে তাদের আত্মগোপন করে থাকার সুযোগ করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার? হাবড়ার চোংদা এলাকাটি যশোর রোড সংলগ্ন। এখান থেকে সড়ক পথে সরাসরি পৌঁছে যাওয়া যায় পেট্রাপোল সীমান্তে। তবে কি বাংলাদেশের জঙ্গিদের সাহায্যে পশ্চিমবঙ্গের নাশকতার ছক কষছে পাকিস্তান? ইউপিএ জামানায় ঠিক যেভাবে দেশের একের পর এক শহরে নাশকতা ঘটিয়েছে তারা, এদের পেছনে কোনো রাজনৈতিক মদদ নেই তো? একই সঙ্গে এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, নিজেদের হৃত গৌরব ফিরে পেয়েছে তৃণমূল জামানায় দলদাসে পরিণত হয়ে যাওয়া পুলিশ। স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেতেই নিজেদের দক্ষতার পরিচয় দিয়ে চলেছে তারা। যে পুলিশ টেবিলের নিচে লুকোতো, তারাই আজ ধরেছে পাকিস্তানের জঙ্গিদের। আপনার কি মনে হয়, পাকিস্তানি আইএসআই চর হাবড়ায় কি করছিল? কিভাবে তৃণমূল জামানায় ভোটার আধার কার্ড বানিয়ে ফেলল সে? কমেন্টে আপনার মতামত জানান। পাক জঙ্গিদের ব্যাপারে মানুষকে সতর্ক করতে ভিডিওটি লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।